আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি, এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওরা মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। তো এই হুজুর বলছিলেন, আনিস, আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা এগুলো তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবে তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বলো। বাস্তবতাই তো এটা না, আপনারা তো রসুল্লাহর উম্মত। অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত, প্রত্যেকেই মনোযোগ। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো। সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সামনে, অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখেছে। কোরআন কারীম আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়ে কামড়াবে এবং কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে, আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাই। এটা কোরআন শরীফে, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না। বিকাল 3টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই? আমরা দেখি না কেন এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দেগি গাড়ি, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের টাইমে মসজিদে দাঁড়ানো, ওযুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল। এটা উত্তম সঙ্গী কি? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম আছে। নবীজি বলছে 3টা গুণ আছে যার মধ্যে। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2 ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে
নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3 ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সময়, সে উত্তম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না।